হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই তো বেরোলো, বাবন বেরিয়ে গেল। অলি আর স্কুল যায়নি, অলি এখনও ঘুমাচ্ছে। তো এখন গিয়ে আমি একটু রিলিফ হলাম। সকাল থেকে তো চলতেই থাকে না, সকালে ওঠার থেকে টিফিন বানাও, টিফিন একটা নিয়ে যায়, কিছু একটা খেয়ে যায়, আর তারপরে ওকে ওকে বলতে গেলে রেডি করেই দিতে হয় আর কি। যাই হোক, তো একটার দিকে রিলিফ। আজকে একটু দেরিতে উঠেছি, কারণ আজ মেয়ে স্কুল যায়নি, ওর জন্য আজকে একটু দেরিতেই উঠেছি। তা উঠে দেখছি কি, দেখো না, পুরো গুয়াহাটিতে না আজকে পুরো মেঘলা হয়ে আছে। সকাল থেকে উঠেই দেখছি পুরো ঠান্ডা। অন্যান্য দিন কালকে পরশু যেমন ঠান্ডাটা ছিলই না বলতে গেলে, কিন্তু আজকে বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর পুরো মেঘলা। চলো তোমাদের দেখাই ওয়েদারটা। এই দেখো, বাইরে পুরো মেঘলা ওয়েদার, আজকে রোদই ওঠেনি এখনও। এখন বেজে গেল তো 9টা, 9:30 বাজে, কিন্তু কোনো রোদই নেই। দেখো পুরো মেঘলা হয়ে আছে ওয়েদারটা। এই মেঘলা ওয়েদারে না কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় যে না বসে বসে থাকি, সময়টা কাটাই। ল্যাদ খেতে ইচ্ছা করে, সত্যি কথা, এক কথায় যেটা, এনার্জি পাই না, কাজে এনার্জি আসে না। তো যাই, এখন গিয়ে নিজে একটু কিছু খাই। সকালে অলি এখনও ওঠেনি, অলি এখনও ঘুমাচ্ছে, তো ঘুম থেকে ওকে ডাকি, আর আমিও একটু কিছু খাই, এই আর কি। চলো দেখি কি খাওয়া যায়। চিয়া সিড খাবো, চিয়া সিড দিয়ে টক দই দিয়ে, কিন্তু এখনও ভেজেনি। এই যে এখনও ভেজেনি চিয়া সিডটা, তো একটু থাক, কিছুক্ষণ ভিজুক, তারপরে খাবো। এখন আর খাবো না, তাহলে একটু কিছুক্ষণ সময় দিয়ে এটা ভিজতে, তারপরে খাবো। বাদ বাকি কাজগুলো সেরে নিই ততক্ষণ। তো এই যে বিছানা তুললাম, টুকটাক অনেক কাজ ছিল, সেগুলো সারলাম, সেটা এখন বসেছি। এই যে এটা আমার মর্নিং ড্রিঙ্ক। তো এখন বাকি আছে রান্না করব, আছে কিছু রান্না, আর একটা দুটো পদ করলে হয়ে যাবে। তো এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা সারবো। তারপরে আজকে আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে, আজকে মাঘী পূর্ণিমা। তো ছোটো করে একটা লক্ষ্মী পুজো রেখেছে আর কি, তার জন্য ফোন করলো, বললো আয়, লক্ষ্মী পুজো দিয়েছি, প্রসাদ খেয়ে যা। তো দেখি কখন কি করি, মোটামুটি কাজটা এদিকে সেরে তারপরে যাবো ওর বাড়ি প্রসাদ খেতে। বলি যা রেডি হ, যা তুই খেয়ে নে, রেডি হ। অলিও আজকে স্কুল যায়নি বললামই, তো এখন যাব, অলিকেও নিয়ে যাব। আমি আর অলি গিয়ে একটু ঘুরে আসি ওর বাড়িতে। তার আগে একটু দেখি রান্না কি করি, না হলে রাত্রে করব। আছে কিছু রান্না, দেখি কি করি, তবে রাত্রে রান্না করে নেব, সেটাই ভাবছি। কারণ কোথাও গেলে না রান্নাটা সব দিক হয় না। এখন স্নান করব, স্নান করে মোটামুটি ঠাকুরটা দিয়ে রেডি হয়ে ওর বাড়ি যাবো, এসে ভাবছি রাত্রে রান্না করব। যা আছে দুপুরে হয়ে যাবে অলির আর আমার। তো এই আর কি, আমি দিচ্ছি না, এমনি ঘরে পুজো দেবো, লক্ষ্মী পুজো হিসাবে তো কিছু না। তোমরা কি কি করছো লক্ষ্মী পুজো আমাকে জানিও কমেন্ট বক্সে। আজকের দিনে কার কার বাড়ি লক্ষ্মী পুজো হলো। তো এটাকে শেষ করি, তারপরে স্নানে যাই। বাকি সব কাজ হয়ে গেছে, এখন এই খাই। আর না, এই ফুল গাছগুলো আছে না, আমি ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখা যাচ্ছে না। আমার জানলায় তো পুরো ফুল গাছ লাগানো। এই সকালবেলাটা বসে এখানে খেতে থাকি, আর এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি, ভালোই লাগে। চলো খেয়ে নিই এটা।
হয়ে নিয়েছি, এখন যাওয়া যাক। বললাম যে স্নান টান হয়ে গেছে, স্নান করে ঠাকুর দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার ও যে বললাম মিষ্টির বাড়ি আজকে বান্ধবীর বাড়িতে লক্ষ্মী পুজো আছে, জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ সবাই তো কমফোর্টেবল থাকে না না। তো দেখি যদি পারি তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এখন যাওয়া যাক, চলো ঘুরে আসি আগে। যে আমি আর অলি বেরিয়ে গেছি মিষ্টির বাড়ি যাওয়ার জন্য। বেশি দূর না, আমার বাড়ি থেকে 2টো বিল্ডিং পর, একদমই কাছে। ওই যে ওইদিকে আমার বিল্ডিং আর এইদিকে ওদের বিল্ডিং, 2টো বিল্ডিংই পর। তো চলে এসছি, এখন ঢুকবো, চলো ঢুকি। তারপর যদি পারি তো নিশ্চয়ই ব্লগ করবো, খুলবো আমি। চলো ঘুরে আসি। তোমরা তো দেখলেই মিষ্টির বাড়ি গেছিলাম, মিষ্টি পুজো দিয়েছে। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে না। ওরা তো বুদ্ধিস্ট, ওই জন্য ওদের সিংহাসনে বুদ্ধই থাকেন। তো এই আর কি, এই আসলাম। ও ফল প্রসাদ করেছিল, সিন্নি পায়েস এসবই বানিয়েছিল, সেগুলো আর দেখানো হয়নি। তা যাই হোক, এই আসলাম, এসে ভাত বানালাম, ভাত বানিয়ে এখন লাঞ্চে বসবো। তা তোমাদের সঙ্গে আজকে লাঞ্চটা শেয়ার করছি না, কারণ আজ বিশেষ কিছু নেই বলেইছিলাম যে সকাল তো রান্না করলাম না, ওই কালকের যা লেফট ওভার আছে ওইগুলো দিয়েই লাঞ্চ সারবো আজকে, ওই জন্য শেয়ার করলাম না। তো আমরা লাঞ্চটা করি, তারপরে আবার কথা হবে। যাই এখন লাঞ্চটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে, ওলিও এইমাত্র স্নান করে আসলো। তো যাই আগে লাঞ্চটা সারি। তো লাঞ্চ করতে করতে আর ভিডিও করছি না, এসে গাছগুলো জল দিলাম, তাই একটু দেখছি ঠিকঠাক আছে কি না। গাছগুলো ঠিকই আছে, ঠিকই একটা, যেমন গাছ বা বাগান করতে ভালো লাগে তার পেছনে খাটনিটাও কম না, খাটনিটাও অনেক পড়ে যায়। তো এখন গাছগুলো জল দিলাম, এখন যাই খেয়ে নিই। তো তোমাদের সঙ্গে আজকে আর লাঞ্চটা শেয়ার করছি না, আর খাওয়ার সময় ভিডিও করছি না, খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, তাই যাই খেয়ে নিই আগে। তো লাঞ্চ হয়ে গেছে, এখন বসেছি একটু লেবু আর এই যে বেদানা নিয়ে, এই যে অরেঞ্জ আর বেদানা নিয়ে এগুলো খাবো, খেয়ে তারপরে একটু শুতে যাব। আমার না একটা বাজে অভ্যাস আছে, মেনলি বাজে অভ্যাস বলবো না, মেনলি আমার তো স্পন্ডাইলাইটিস আছে, ওই জন্য না মানে আমার দুপুরে একটু রেস্ট না নিলে পারি না, নাহলে সন্ধ্যে থেকে না ঘাড় পিঠ অসহ্য যন্ত্রণা হয়, ওই জন্য দুপুরে একটু শুতেই হয়। তো এটা খাচ্ছি, খেয়ে তারপরে যাব শুতে। এখন টিভি দেখে নিই, টিভি দেখছি আর খাচ্ছি। অলির এখনও লাঞ্চ হয়নি, এখন টুকটুক টুকটুক করে খাচ্ছে, এখনও লাঞ্চ কমপ্লিট করতে পারেনি তাড়াতাড়ি। তো এই অলি খেতে খেতে একটু বসবো, ততক্ষণ এই ফ্রুটসগুলো শেষ করব, এই ফলটা খাওয়া হলে তারপরে একটু শুয়ে নেবো। বেশিক্ষণ আধা ঘন্টা শুতে পারলেও অনেক, আমার মেনলি মানে পারি না আর কি, ঘাড় পিঠ যন্ত্রণা শুরু হয়ে যাবে। বলছিলাম না খেয়ে উঠে একটু শুয়ে নেব বলতে গিয়ে পুরো টানা ঘুম। লাস্টে অলি এসে ডাকছে ওঠো, সন্ধে লেগে গেছে, তখন গিয়ে উঠলাম। এখনও চাটা কিচ্ছু খাইনি, এখন মনে হচ্ছে এত ঘুম দিয়েছে, এখন মনে হচ্ছে মাথাটা একটু ধরেছে। তো এখন চা বানাবো। আর এই যে অলি পড়তে বসে গেছে, অলির এক্সাম আছে সামনে, তো ওই জন্য আর কদিন ধরে টিচার পড়াবেও না, সে টিচার ঘুরতে গেছে, বনি একটু বাইরে গেছে, ওই জন্য মানে পড়ানো নেই কদিন আর কি। তো ওই জন্য পড়তে বসেছে ও, আর আমার মানে কি ঘুমছে, টানা ঘুমিয়েছি। তো এখন চাটা ইচ্ছা করছে আর কি, চা করে খাই, মনটা বলছে চা করে খাই, কিন্তু ইচ্ছা করছে না, শরীর বলছে না যে চা করে খা, কিন্তু উপায় নেই, নিজেটা নিজেই করে খেতে হবে। তো যাই এখন গিয়ে একটু চাটা বানিয়ে নিই, আর অলি পড়তে থাক, এই আর কি, চাটা বানিয়ে নেওয়া যাক, চলো। এই যে চা বানানো কমপ্লিট, এই যে চা বানানো হয়ে গেছে।
বলেছিলাম না আজকে একটা জিনিস বানাবো, তো চলে এসেছি রান্নাঘরে, সেটা বানাতেই এসছি। তো কি বানাচ্ছি দাঁড়াবে, তিনজনে মিলেই বানানো হলো চুষি পুলি, কারণ এটা তো একার পক্ষে এক রাত্রে সম্ভব হয় না। তো হঠাৎ দুদিন ধরে বলছে খাবো চুষি পুলি খাবো, তো ভাবলাম ঠিক আছে চলো বানানো যাক। তো এতক্ষণ ধরে বানিয়ে এই এখন রান্নাঘরে এসছি। এগুলো এখন এই যে দুধ ফুটছে, এখন দুধ জাল দিয়ে এগুলো বানিয়ে দুধের মধ্যে দেবো। সবাই তো জানোই, তো আজকে আর শেয়ার করছি না, যদি তোমরা বলো অন্য একদিন শেয়ার করে দেবো। তো এখন এগুলো কমপ্লিট করে তার ভাতও বসিয়ে দিয়েছি। এখন এটা হলে তারপরে আমরা ডিনার করব। তো ঠিক আছে চলো, এখনের জন্য এইটুকু, আগে এগুলো কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। ফাইনাল লুক নিশ্চয়ই দেখাবো, কমপ্লিট করি তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। যে ফাইনাল লুক পুরো জমে গেছে, এই যে ফাইনাল লুক এটাই। তো তোমরা তো দেখলেই চুষি পুলি বানালাম, সবাই মিলেই বানিয়েছি চুষি পুলিটা। যাই হোক, ওরা সত্যি হেল্প করেছে বলেই বানাতে পেরেছে। আমি বলেইছিলাম হেল্প না করলে আমি বানাতে পারবো না। যাই হোক, ওরা সবাই হেল্প করেছে, অলিও হেল্প করেছে, বাবাও হেল্প করেছে। তো ওইটা বানালাম, বানিয়ে নিয়ে সকালে তো রান্না করিনি, রান্নারও একটা হেডেক ছিল। তারপরে বাবনকে বলেছিলাম আমার আজকে একটু মাছ ভাজা দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। তো বাবন বললো ঠিক আছে, তো মাছ নিয়ে এসেছিলো, তো ওই মাছটা ভাজা করলাম, একটু ঘন ঘন করে ডাল বানিয়েছি। আর ওই যে বললাম দুপুরেও লেফটোভার ছিল, কালকে মঙ্গলবার ছিল, সয়াবিন বানিয়েছিলাম, সয়াবিন ছিল, আর ডাল চচ্চড়ি বানিয়েছিলাম, মানে কুমড়োর ডগা দিয়ে মুগ ডাল দিয়ে। তো ওইগুলোও রয়ে গেছে, তো ওই সব দিয়ে রাত্রিটা হয়ে যাবে। তো এই আর কি, অনেক খাটনি পড়ে গেছে আজকে। তো যাই গিয়ে এবার আমরা ডিনারটা সারি। অলির বাবা আবার রান্না করতে করতে পড়াশুনো নিয়ে বসেছে ওই ঘরে। তো ওরাও করুক, পড়াশোনাটা কমপ্লিট করুক, এবার যাই ডিনারটা মানে বাড়ি আর কি, খাবার দাবারটা বাড়ি, ততক্ষণ ওরা চলে আসবে, ডিনারটা কমপ্লিট করি। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, আজকের জন্য টাটা।